আমাদের সব মহিলারা এবং মেয়েগুলো এসেছে, তাদের মনের মধ্যে একটি জিজ্ঞাসা আছে। আমাকে একটি মেয়ে তো প্রশ্ন করল কি মহারাজ 30 দিন কি না খায় রওয়া যাবে? শুধু জল খায় তুমি কি করে রইতে পারেছো? তো আমরা সবাই ভগবান মহাবীরের সন্তান আছি। ভগবান মহাবীর এই গঙ্গার দেশে এইখানে সাধনা করেছে। তুমি যদি জানো তো এইখান থেকে কিছু দূরে চন্দ্রকৌশিক নাগের ভগবানের উপসর্গ হয়েছে, সেখানে ভগবানকে সাপ কামড়াইছে। এইখানে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস নির্জলা উপাস করেছে। সেই ভগবান মহাবীরের আমরা সবাই সন্তান আছি। যখন এই মনের মধ্যে ভগবান মহাবীরের দর্শন করি, তখন ঠাকুরের একটি শক্তি দিয়ে দেয় যে মানুষ যদি পাপ থেকে মুক্তি চায় তাহলে প্রায়শ্চিত করা যায়। প্রায়শ্চিত করার জন্য মানুষের সব থেকে প্রিয় জিনিস আছে আহার। যতক্ষণ থেকে আহারের ত্যাগ হবে না, আমাদের পাপগুলি নষ্ট হবে না। তো পাপগুলিকে ক্ষমাবার জন্যে, ক্ষয় করাবার জন্যে এবং মুক্তি লাভ করার জন্য ভগবান যে মার্গ দেখাইছে, সেই মার্গ আছে উপবাসের মার্গ আছে। তো আমরা যদি ভগবানকে মানি যে ভগবান নামের কোনো জিনিস আছে, তাহলে সাক্ষাৎ তুমি আমাকে দেখতে পাচ্ছ যে ভগবান আছে করে আমি আজ বাঁচিয়ে আছি। নাই তো তুমি চেষ্টা করে দেখো, একদিনও মানুষ না খায় রইতে পারা যায় না। তো যদি মানুষ ভাবে যে উপাস করার যদি কষ্ট আছে, তাহলে আমি কি করে করতে পারছি? আর যদি সোজা আছে তাহলে সবাই গেলে করতে পারছে না। তো এই প্রশ্নের উত্তর আমি এটু দিতে চাই যে এটু না সোজা আছে না কড়া আছে। করতে গেলে মানুষ যদি মনের মধ্যে সংকল্প নিয়ে নেয়, তাইলে ভগবানও আমাকে আটকাইতে পারে না। ভগবান আমাদের পরীক্ষা নেয়, আর যদি আমরা পরীক্ষাকে পার করা যায়, তাইলে নিশ্চয় আমার মতন তুমিও একদিন 30 উপাস কি ভগবানের মতন 6 মাস উপাসও করা যায়। বলি ভগবান মহাবীর স্বামী কি জয়।